তাড়াহুড়া করবেন না, ভালো মুহূর্তটা না জীবনে একটু দেরি করেই আসে। খারাপ সময়টা একটু ধৈর্য করে কাটিয়ে দিন, ইনশাল্লাহ ভালো সময় আসবেই। মানুষ না বরাবরই যত্নের পাগল। যেই মানুষটা তোমার অপেক্ষায় থাকে তাকে অপেক্ষায় রেখো না, তাকে যত্নে রাখো, তাকে আগলে রেখো। কারণ সত্যিকারের যত্ন পেলে মানুষ কখনো বদলে যায় না, কখনো দূরে চলে যায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে ভিডিওতে মা ছেলে মেয়ে যতটা হাসি খুশি দেখাচ্ছে বা আমরা যতটা হাসি খুশি আছি, আসলে আজকের দিনটা আমাদের জন্য অতটা হাসি খুশি ছিল না। আসলে সব কিছু সবসময় শেয়ার করা যায় না বা প্রকাশ করা যায় না, আবার সবসময় সব কিছু লুকিয়েও রাখা যায় না। আজ 21শে ফেব্রুয়ারি, কিন্তু আমি গতকালকেও জানি না যে আজ 21শে ফেব্রুয়ারি। যাই হোক, সকালবেলা যখন ঘুমিয়েছিলাম চারদিকে গান শব্দ শুনে বুঝতে পারলাম আজ 21শে ফেব্রুয়ারি। হঠাৎই আমি ব্যালকনিতে গিয়ে দেখি আমার লাউ গাছের ফাঁকে বড় করে একটা গোলাপ ফুল ফুটে আছে। কী যে খুশি আর কী যে আনন্দ! আমার মেয়ে স্কুলে যাবে, সে 21শে ফেব্রুয়ারি মানে তাকে ফুল দিতে হবে, শহীদদেরকে শ্রদ্ধা জানাতে হবে, সে ফুল চাচ্ছিল। কিন্তু হঠাৎ যখন ফুলটা দেখলাম তখন সত্যি আমার মনটা খারাপ, মনটা একটু হলো মানে ভালো হয়ে গেল। কারণ আমি এই মুহূর্তে বাইরে যাব ফুল কিনবো, তার চাইতে এই যে গাছে একটা ফুল আছে সেই ফুলটাই তাকে দেওয়ার পর এতটা খুশি সে। তারপরে ছেলে একটু আসলো বাহির থেকে, মা ছেলে মেয়ে মিলে একটু মন ভালো করার জন্য একটু ভিডিও করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ ছেলে আমার অনেক বেশি ব্যস্ত, সে বাহির থেকে আসছে পরে, তারপরে এসে সে একদমই খাটের মধ্যে শুয়ে পড়েছে। তো এর মাঝে আমি একটু ক্যামেরাটা ধরলাম, তারপরে আমার সাথে একটু মজা করলো ফুল নিয়ে। তো এই মা ছেলে মেয়ে মাঝে মাঝে খুনসুটি মজা আমাদের থাকে, আবার ব্যস্তময় সময়ে কাটাই। তো সব মিলিয়েই মানুষের জীবন, কখনো জীবন নিয়ে হতাশা করতে নেই, জীবন নিয়ে কখনো টেনশন করতে নেই। যত টেনশন হতাশা থাকুক না কেন, সেটা আসলে প্রকাশ না করে আল্লাহর উপর ভরসা রাখি, হয়তো আল্লাহ সব কিছু ঠিক করে দিয়ে যায়। যাই হোক, আজকে ভয়েস দিতে গিয়ে অনেক কথা আমার মনে পড়ছে, অনেক খারাপও লাগছে। কিন্তু আসলে খারাপটা না হয় শুধু নাই বলি, খারাপটা ভিতরেই থাকুক, আর ভালোটাই আপনাদের সাথে শেয়ার করি। তো ফুলটা এত সুন্দর লাগছিল, তো আমার ছেলের এই যে এখানে টেবিলে এনে আমি ফুলটা রেখে দিলাম। আর বাহির থেকে আমার ছেলে সাদা একটা ফুল এনেছিল আমার জন্য। তো যেহেতু ও প্রাইভেটে গিয়েছিল, তারপরে স্কুলের সামনে দিয়ে আসতেছিল সব বন্ধুরা মিলে, আমি বারান্দা থেকে দেখছিলাম ফুল নিয়ে তারা অনেক মজা করতেছে, কাড়াকাড়ি করতেছে। তো যাই হোক, এই যে দেখেন আমার বেলকনিতে লাউ গাছের ফাঁকে কিভাবে গোলাপ ফুল ফুটে আছে। এই গাছটা আমি গত 1 বছর আগে লাগিয়েছিলাম। তো আসলে গত বছরে 21শে ফেব্রুয়ারি দিন 2টা ফুল ফুটেছিল, আজ একটা কোন ফাঁকে যে ফুটে আছে এটা আমি আসলে খেয়ালই করিনি। তো যাই হোক, এটা এসে ভাই তো আনতে পারতেছে না, আর বোন তো অপেক্ষা করতেছে, কারণ লাউ গাছের সাথে এমনভাবে ফুলটা পেঁচে আছে, এটা আনাটা একটু কষ্টকর। আর এই যে স্কুল পাশের সাথে কিন্তু শহীদ মিনার, সাথেই কিন্তু অনুষ্ঠান হচ্ছে, সাউন্ড গান বাজনা, তো সব কিছু মিলে আর নিচে যাওয়া হয়নি, যেহেতু রোজার মধ্যে আমার ভালো লাগছিল না, মনটাও খারাপ ছিল। তো মা মেয়ে ছেলে মিলে এই যে বাসায় একটু মজা করলাম। আর এই যে খাবারগুলি, এগুলি মেলাতে পাওয়া যায়। এটাকে ওই যে 3টা বালুশা বলে, আর এটাকে কী জিলাপি বলে জানি না। পাশে আরেকটা খাবার, সেটাও আমি নাম জানি না। পাশে মানে ভাবি দিয়ে গেছে, তার শাশুড়ি মা নিয়ে আসছে, তো সে আমাকে দিয়ে গেল। তো যাই হোক, আর এই যে মা সন্তানের ভালোবাসা, মা যতদিন বেঁচে আছে হয়তো সন্তানরা যে খাবারগুলি পছন্দ করে সেগুলি হয়তো হাতের কাছে খুঁজে পায় না, মা খুঁজে খুঁজে এনে দিলেই সন্তানরা খেতে পারে। তো এগুলি আমার মা এনেছে আমার বোনের জন্য, মানে আমার আপুর জন্য। তো এগুলি সব পরিষ্কার করে আপুর জন্য এখন নিয়ে যাবে।